লাগামহীনভাবে বাড়ছে ওষুধের দাম। এতে লাগাম টানতে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওষুধের মূল্য বৃদ্ধি রোধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। সাবরিনা মজুমদারের রিপোর্ট। নিত্য প্রয়োজনীয় প্রায় সব পণ্যের অস্বাভাবিক দামে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। সেখানে ওষুধ ভেদে বড় ব্যবধানে দাম বাড়ায় মানুষ পড়েছেন বাড়তি বিপাকে। গেল 2 মাসে দেশের বিভিন্ন ওষুধ কোম্পানি ওষুধের দাম বাড়িয়েছে লাগামহীনভাবে। সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, ডায়াবেটিস রোগীদের ইনসুলিন ও ইনজেকশনের দাম। ওষুধের দাম বাড়ানোর কারণ হিসেবে ডলারের মূল্য বৃদ্ধি, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের সংকটকে দুষছেন বিক্রেতারা। লোকাল প্রোডাক্ট প্লাস আপনার ইম্পোর্ট প্রোডাক্ট যেগুলো এলসি প্রোডাক্ট, এগুলো প্রোডাক্টের অনেক দাম বাড়ছে। এক প্রোডাক্টে 500-700 টাকাও দাম বাড়ছে। ম্যাক্সিমাম ওষুধেরই আপনার রেট বাড়ছে, পার পিসে 2 টাকা 5 টাকা এরকম বাড়ছে। এজিথ্রোমাইসিনের দাম বেড়ে গেছে প্রচুর, আর একটা সিরাপ আছে অ্যাবোলাক, এগুলোর প্রচুর দাম বেড়েছে। আগে ছিল 150 টাকা, এখন হয়ে গেছে 200 টাকা। ওষুধের মূল্য বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। যখন দাম জিজ্ঞাসা করি তখনই খালি বাড়ে, তো আমরা নিরুপায় দাম দিতে হয়, কিছু করার তো নাই। দ্রব্যমূল্য জিনিসপত্র বা ওষুধ যে কোনো দ্রব্যাদির দাম বাড়ার সাথে সাথে আমাদের তো আয় ওইভাবে বাড়তেছে না। এরই প্রেক্ষিতে ওষুধের লাগাম ছাড়া মূল্য নির্ধারণ বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে ওষুধ কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে 30 দিনের মধ্যে জানাতে বলা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে। ওষুধ প্রশাসন খুবই নিষ্ক্রিয় এই বিষয়টাতে, যেখানে আইনের মধ্যে পরিষ্কার করে বলা আছে যে সমস্ত রকমের দেশীয় এবং বিদেশি ওষুধের মূল্য নির্ধারণ করবে হচ্ছে সরকার। অনুমোদন ছাড়া বিদেশি ওষুধ বিক্রির বন্ধের নির্দেশও দেন আদালত। সকল প্রকার ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে বলা হয়েছে যাতে বিদেশ থেকে কাঁচামাল, ওষুধের কাঁচামাল আমদানি অনুমোদনবিহীনভাবে যেন তারা কাঁচামাল আমদানি না করতে পারে, এবং বৈদেশিক যে ওষুধগুলো আছে সেই বৈদেশিক ওষুধগুলো অনুমোদনবিহীনভাবে যেন বিক্রি করতে না পারে। ওষুধ প্রশাসনের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে ক্যাবের করা রিটের শুনানি শেষে এই আদেশ দেন উচ্চ আদালত। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।